শিলিগুড়ির দিকে বিধায়ক হিসেবে শপথ নিয়ে চেনা ছন্দে স্কুটি চালিয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত নির্বাচনে জয়ী হওয়ার পর গত কয়েকদিন ধরে তিনি কলকাতাতেই ছিলেন এবং এরপর শপথ গ্রহণ হওয়ার পর অবশেষে শনিবার সকালে তিনি ট্রেনে করে বাড়ি ফেরেন। এদিনে সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে তিনি নামতেই শিলিগুড়ির বিভিন্ন স্তরের মানুষ এবং দলীয় কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান। সেই ছবি আমরা দেখাচ্ছি। একেবারেই নিজের ঘরেই ফিরলেন নবনির্বাচিত বিধায়ক, স্কুটি চালিয়ে কার্যত বাড়িতে ফিরলেন বিধায়ক শঙ্কর ঘোষ। এবং নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে কিন্তু এতদিন তিনি কলকাতাতেই ছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে তিনি ব্যস্ত ছিলেন, আমরা সেই ছবিও দেখিয়েছি। এবং এবার যে ছবিটা উঠে আসছে একেবারে কোনো সাড়ম্বর নেই, কোনো জৌলুস নেই, একেবারে সাধারণ মানুষের মতোই ট্রেনে করে তিনি বাড়ি ফিরলেন। এবং তারপরে যে ছবিটা উঠে এলো সেটা একেবারেই তিনি স্কুটিতে করে বাড়ি ফিরলেন। প্রথমে ট্রেনে নামলেন জলপাইগুড়ি স্টেশনে এবং সেখান থেকে শিলিগুড়ির বিভিন্ন স্তরের মানুষ এবং দলীয় কর্মী সমর্থকরা তাকে স্বাগত জানান। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। জয়দীপ, একেবারে বিধায়ক হিসেবে কিছুদিন আগেই তিনি শপথ নিলেন, আমরা সেই ছবিও দেখেছি। এবং তারপরে তিনি ট্রেনে করে বাড়ি ফিরলেন এবং তারপর স্কুটি করে নিজের বাড়িতে গন্তব্যে তিনি পৌঁছালেন, কি বলবে? একদমই তাই। দেখো রূপালী, শিলিগুড়ির বিধায়ক এবং শঙ্কর ঘোষ তিনি দ্বিতীয়বার কিন্তু নির্বাচিত হলেন শিলিগুড়ি থেকে। এবং আজ শিলিগুড়িতে যখন তিনি পৌঁছালেন এবং তাকে দেখতে পাওয়া গেল একেবারে চেনা ছন্দে। শঙ্কর ঘোষকে সাধারণত শিলিগুড়ির মানুষ এই স্কুটিতে করেই ঘুরতে দেখতে অভ্যস্ত এবং দ্বিতীয়বার তিনি যখন আবারও বিধায়ক হিসেবে জয়যুক্ত হলেন এবং তিনি গত কয়েকদিন ধরে কলকাতাতেই ছিলেন, শপথ নিলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে, বিধানসভায় বিভিন্ন অনুষ্ঠানে তিনি যোগ দিতে দেখতে পাওয়া গিয়েল। এবং আজ যখন সমস্ত অনুষ্ঠান শেষ করে তিনি যেন একদিনের জন্য বাড়ি ফিরলেন এবং তাতে দেখতে পাওয়া যায় সকালে তিনি শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান এবং সেখান থেকে রীতিমতো চেনা শঙ্করকে একদম চেনা ছন্দে, শঙ্করের যেভাবে শঙ্কর ঘুরতেন শিলিগুড়ি শহরে নিজের স্কুটি নিয়ে, একেবারে সেই স্কুটি নিয়েই কিন্তু আবারও বাড়ি ফিরলেন, একদম স্টেশন থেকে বাড়ি ফিরলেন সরাসরি। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় যান, মানুষের সাথে কথা বলেন, বিভিন্ন মন্দিরে যান, পুজো দেন। এবং শঙ্কর ঘোষ বরাবরই এই যে রূপ স্কুটিতে করে শহরে ঘোরা, এইভাবেই অভ্যস্ত। এবং অনেকে মনে করছিলেন যে শঙ্কর ঘোষ দ্বিতীয়বার হয়তো বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর হয়তো তাকে এই রূপে আর দেখতে পাওয়া যাবে না, যেভাবে সহজে তিনি মানুষের সাথে মিশে যান সেইটা হয়তো আর দেখতে পাওয়া যাবে না। কিন্তু আজ যখন তিনি নিজের বাড়িতে ফিরলেন, অর্থাৎ নিজের ঘরে ফিরলেন, তাকে কিন্তু সেই পুরনো ছন্দেই দেখতে পাওয়া গেল। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, কিছুক্ষণ আগে তিনি প্রশাসনিক আধিকারিকদের নিয়ে একটি বৈঠক করছেন, তার আগে বিভিন্ন মন্দিরে যান এবং দলীয় কর্মীদের সাথে কথাও বলেন। বিভিন্ন জায়গায় মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং তাদের সাথে তিনি কথাও বলেছেন। সব মিলে যেটা বলা যায় রূপালী, যে শঙ্কর ঘোষকে একেবারে চেনা ছন্দে দেখতে পাইল শহর শিলিগুড়ি। একেবারেই জয়দীপ, এবং অন্যদিকে আরো একটি বিষয়কে দেখতেই হচ্ছে যে তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, কিন্তু কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বারবার বলেছিলেন যে সাশ্রয় করতে তেল, পেট্রোল, ডিজেল, সেই বিষয়টাই কিন্তু আবারও নজির গড়ল যে তিনি কিন্তু একেবারে সাধারণভাবেই ট্রেনে করে বাড়ি ফিরলেন। কোনো রকম গাড়ি, এক্সট্রা কনভয় কোনো কিছুই তার সাথে ছিল না, একেবারে সাধারণ মানুষের সাথে তিনি বাড়ি ফিরলেন। এটাও কি কোনোভাবে একটা নজির গড়ল? একদমই তাই। দেখো, প্রধানমন্ত্রীর এই আবেদনের পর বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্যেও কিন্তু সকলে কিন্তু সাড়া দিয়েছেন এবং একইভাবে কোথাও না কোথাও সেই বিষয়টিকেও মাথায় রেখেছেন বিধায়ক। এবং কোনো রকম কনভয় নয়, কোনো গাড়ির জৌলুস নেই, কোনো রকম সাধারণ মানুষের মতো একেবারে বলা চলে যে ঘরের ছেলে শঙ্কর, সেই তার যে ছবি, সেই একইভাবে মাত্র কয়েকটি স্কুটি নিয়ে দলীয় কর্মীদের সাথে তিনি কিন্তু ফিরলেন। এটা কোথাও না কোথাও প্রধানমন্ত্রীর যে বার্তা তেল সাশ্রয়, তার সেই বার্তাকেও কিন্তু একটা আলাদা নজির দিলেন শঙ্কর ঘোষ। রূপালী, একেবারেই জয়দীপ, অর্থাৎ আমরা যে তিনটি খবরে নজর রাখলাম মহানগর টপে। প্রথমেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে শিরোনামে রয়েছেন, তিনি এই মুহূর্তে এফআইআর দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে এবং একেবারে পাঁচটি ধারায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এবং সেগুলি জামিন অযোগ্য। এরপর কি হতে চলেছে? এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং বলা যায় যে তৃণমূলের অন্যতম ধারক এবং বাহক, সেকেন্ড ইন কমান্ড বলা হয়, এবং তার ভবিষ্যৎ কি? তাকে কি জেলে যেতে হবে? তাকে কি গ্রেপ্তার হতে হবে? এই নিয়ে কিন্তু
একাধিক প্রশ্ন উঠছে। অন্যদিকে শিলচরের যে খবর আমরা তুলে ধরলাম, সেখানেও কিন্তু একেবারেই একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং সেখানে একেবারে নতুন অধ্যায় প্রবেশ করলো শিলচর। আনুষ্ঠানিকভাবে শিলচর পুরসভাকে শিলচর পৌর নিগম হিসেবে উন্নীত করা হয়েছে। অন্যদিকে ঘরের ছেলে ঘরে ফিরলেও বিধায়ক হিসেবে শপথ নিয়ে একেবারে চেনা ছন্দে স্কুটি চালিয়ে বাড়ি ফিরলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রধানমন্ত্রীর যে আবেদন ছিল যে সমস্ত কিছু কিন্তু কমিয়ে দিতে হবে, সাশ্রয় করতে হবে পেট্রোল ডিজেলের, সেই দিকেই কিন্তু বিভিন্ন বিধায়করা আমরা দেখতে পাচ্ছি সেই নজির গড়ার চেষ্টা করছেন। এবং আমার সঙ্গে একেবারে বিস্তারিত খবর তুলে ধরলেন সৌঘদীপ কলকাতা থেকে, এবং অন্যদিকে শিলচর থেকে বিক্রম সরকার এবং শিলিগুড়ি থেকে জয়দীপ বাগ। সকলকেই ধন্যবাদ। এবং একেবারেই আমরা যে খবরে নজর